বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয় হলো না শেষ রক্ষা। ধরা পড়ল শিশুসহ মোট 11 জন। বাংলাদেশে জামাত ও বিএনপি পার্টির মধ্যে ঝামেলার জেরে শিশুসহ মোট 11 জন ধরা পড়ল বন দফতরের হাতে। শুক্রবার বিকেলে সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকায় টহলদারির সময় জঙ্গলের মধ্যে দেখা যায় এই অনুপ্রবেশকারীদের। সাথে সাথেই তাদেরকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে বনকর্মীরা। এরপর সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় 11 জনকেই। ধৃতের মধ্যে 5 জন শিশু, 5 জন মহিলা ও 1 জন পুরুষ। 11 জনকেই শনিবার আলিপুর আদালতে তোলা হচ্ছে। এদের মধ্যে পুরুষ ব্যক্তিকে 7 দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃতদের সকলের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার করেয়া থানার বাসিন্দা সকলেই। আরও কেউ এই এলাকায় আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। বাংলাদেশেতে আমাদের নিয়ে আসছে দালালের, তাদের সঙ্গে যোগাযোগ করে আসছে। আচ্ছা, দালালের এই যে ওই সারেরা তারা করিল, তো আমাদের বনে ফেলাই দিয়ে চলে গেছে তারা। দালাল ধরে আসছো তোমরা? হ্যাঁ। কত দিতে হয়েছে তাহলে? 45,000। 45,000 এক একজনের? না না, আমরা আমাদের বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? বাংলাদেশে কয়রা তো না, দক্ষিণ দেখতে খুলনা জেলা। কবে এসছো তোমরা? আমরা ওই দিনই, ওই যে 5 তারিখ গন্ডগোল হচ্ছিল সোমবার, ওই দিনই আমরা ওইদিকে। ওই দিন এসে কোথায় ছিলেন? ওই দিন এসে আত্মীয়র বাড়িতে ছিলাম। আজকে আত্মীয়র বাড়ি একদিন, তারপরের দিন আমার শাড়িকে এরকম করে করে এই কয় মাস থেকে আসে। তারপরে এই যে কোন জায়গা বললে কালকে পাঠিয়ে না ভোট বেনাবনে সেই জায়গায় আমরা ছিলাম। কি নাম কি আপনার? বাংলাদেশ থেকে কজন এসছো তোমরা? আমরা বাংলাদেশের থেকে আমরা ঘরে, আমরা আমাদের পরিবার আর এরা আমরা ঘরে। মোট 10-11 জন ধরা পড়েছে কালকে। মোট কতজন ধরা পড়েছে কালকে বাংলাদেশ? আপনাদের সাথে আর কত? হ্যাঁ বলো, কত এলেন আর কেন এলেন? আমাদের ওই যে ওখানে বিভিন্ন রকম মানবহানির জন্য মারধর করতেছে। এখন বর্তমান যে এখন আমাদের কয়রা, এখন কোনো প্রশাসন ঢোকেনি, থানায় কোনো প্রশাসন নেই, পাইক গাছের কোনো থানায় কোনো প্রশাসন নাই, কোনো প্রশাসন নাই। অথবা আমাদের গুপ বাক করে ক্ষতিগ্রস্ত করতেছে। মানে কারা করছে, কারা অত্যাচার করছে? এই জামাত বিএনপির লোকেরা। আপনারা কি কোনো পার্টি করতেন? আমরা আমলিগ করি, আমরা হিন্দু মানুষ, আমরা সবাই আমলিগের ইয়ে। তার মানে আমলিগ সরকার যখন আমাদের ক্ষমতা যখন থাকে, সেই সময় হিন্দুরা অনেকটা নিরাপদ থাকে। হ্যাঁ, সেই কারণে আমরা যদি ভোট যদি নাও দেয় আমলিগের, তো ওরা বলে আমলিগের ভোট দিয়েছে, দিয়ে সেই চাপে ফেলি আমাদের এই বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জন্য তোমাদের উপর অত্যাচার হচ্ছে। হ্যাঁ, আমাদের উপরে অত্যাচার, সেই কারণে তোমরা পালিয়ে এসছো এখানে। হ্যাঁ, তাই এখানে এসে কোথায় থাকছিলে? আমরা এখানে এসে আমাদের যে বাগুয়াটি কেষ্টপুর, ওখানে আমার একটা বোনির বাড়ি আছে, সেখানে আমরা থাকবো বলে সেই একটা পরিস্থিতি নিয়ে এসেছিলাম। কিভাবে এলেন এই দেশে? ওখান থেকে আমরা ওখান থেকে বাংলাদেশে দালালের মাধ্যম দিয়ে আসতেছিল। কত টাকা নিয়েছে দালাল? 45,000। এখানে কি কোথাও কোনো জঙ্গলে থাকছিল এখানে? হ্যাঁ হ্যাঁ, আমাদের জঙ্গলে উঠিয়ে দিয়েছিল। কারা তোমাদের জঙ্গলে নামিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমাদের জঙ্গলে নামিয়ে দিয়েছিল। এখান থেকে ইন্ডিয়াতে লোক যাবে, ওখানে যে ইন্ডিয়ার একটা বোটে আমাদের উঠিয়ে দেবে, আর ওরা ওখান থেকে চলে যাবে। আচ্ছা, তো ওরা ইন্ডিয়ার লোক যায়নি, তোমাদেরকে জঙ্গলে নামিয়ে দিয়ে চলে গেছে? না, আমরা এখন এখানে এসে যেটা পরিস্থিতি, এখন ইন্ডিয়ার লোক ওখানেও গিয়েছিল, তারাও ব্যাটে ধরা পড়েছে। মানে আপনারা যারা এসেছেন প্রথমত সব হিন্দু ফ্যামিলি? না না, আমরা হিন্দু পরিবার, আমরা এখানে দুই পরিবার। আচ্ছা, তোমরা কি জঙ্গলেই থাকছিলে? কদিন ছিল জঙ্গলে? না, জঙ্গলে আমরা এখানে জঙ্গলে আমরা ওই যেদিন এসেছি একদিন ছিল। কবে এসেছিল তোমরা? আমরা গতদিন এসেছি। কতদিন মানে কদিন হয়েছে এসছো? আজকে দিয়ে 2 দিন। আচ্ছা, পুলিশ কবে ধরলো? কোথা থেকে ধরলো? জঙ্গলে থেকে ধরেছি। জঙ্গল থেকে সবাইকে? সবাইকে। কি নাম তোমার? আমার নাম সুব্রত কি মন্ডল। কোথায় বাড়ি? কোথায়? কয়রা, দক্ষিণ দিকে, বাংলাদেশ। থানা কয়রা। কোন জেলা? খুলনা জেলা। এদেশে আমাদের পুরো অত্যাচার চলতেছে, আমাদের জায়গা জমি কিছু নিয়ে পরের জায়গায় বাস করতে। মানে কারা অত্যাচার করছে? বাংলাদেশে কি আপনারা কোনো পার্টি করতেন? না না, আমাদের কেউ নেই, তো পার্টি করে কোথায় যাবো? কতজন এসেছেন আপনারা এই দেশে? আমরা 2 জন। মানে 2 জন বলতে কে কে? আমার মা আর আমি। আচ্ছা, আর কতজন আপনাদের সাথে আর কতজন ছিল? আচ্ছা, মানে ওখানে পার হয়ে আসছিলাম।
অত্যাচারের কারণে কি হয়ে এটা মানে আপনারা চলে এসেছেন এদেশে? হ্যাঁ, আমাদের কোনো জায়গা জমি নেই। আর কারা অত্যাচার করছে ওখানে? হ্যাঁ, ওই জায়গার লোকেরা, বাংলাদেশের লোকেরা। হ্যাঁ, যারা মানে দল করেছে, যারা না করেছে তাদের একদম হয়তো না, আপনারা কি আওয়ামী লীগের সদস্য ছিলেন? না। আমরা ওই কি নাম কি আপনাদের? কল্পনা বিশ্বাস। কি নাম? কল্পনা বিশ্বাস। কল্পনা বিশ্বাস। আচ্ছা, আপনি আর আপনার মা চলে এসেছেন এদেশে? আমাদের তো বোন থাকা এখানে, তা মা বাবা রেখে দেবে বলে মানে মূলত অত্যাচারের কারণে ওই দেশ থেকে এসেছেন? কোনো জায়গা জমি দিচ্ছি। বাংলাদেশের কোথায় বাড়ি আপনাদের? গ্রাম শ্রামও করে আচ্ছা, থানা? থানা কয়রা আচ্ছা, কবে এসেছেন এই দেশে? কবে এসেছেন? বাড়ি ফেরে। কালকে এসেছেন? পুলিশ কবে ধরলো? কালকেই? হ্যাঁ, কখন ধরলো পুলিশ? ওই বেলা একটা